আরেকখানা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, যেই হাদিসখানাকে গোটা পৃথিবীর সব আলেমরা সহি বলছেন শবে বরাতের ক্ষেত্রে। সবাই একটু জোরে সোরে খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। হাদিসখানা এসেছে সুনান ইবনু মাজাহ শরীফের মাঝে, মুজামুল কাবিরের মাঝে, মুসনাদে আহমাদের মাঝে, আওসাতে তাবরানির মাঝে, আল মুসনাদুল জামের মাঝে, এরপরে জামিউস সগীরের মাঝে, এবং তাফসির গ্রন্থ তাফসিরে বাগাবি এবং তাফসিরে ইবনু কাসির, এই দুই তাফসিরের মাঝেও এই হাদিসখানা আসছে। হাদিসখানা বর্ণনা পাওয়া যায় দুইজন বিশিষ্ট সাহাবী থেকে। একজন হলেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের নাম বলেই বলা হয়েছে কলা, তারা দুইজনেই বলছেন। কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই লাইলাতুল নিসফে মিন শাবানে অর্থাৎ শবে বরাতের রজনীতে রাব্বুল আলামিন তার গোটা পৃথিবীর বান্দাদের দিকে রহমতের নজরে তাকান। সুবহানাল্লাহ। লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী, যেটা আমাদের বাংলাদেশে শবে বরাত, এই রজনীতে রাব্বুল আলামিন দয়ার দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে, ক্ষমা করার খেয়ালে বান্দার দিকে তাকান। তাকাইয়া কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা, তবে ব্যতীত ছাড়া, কারা ছাড়া? লিমুশরিকিন, যারা শিরিক করে, যারা শিরিক করে তাদেরকে ব্যতীত, আও মুশাহিনিন, অথবা যারা মানুষদেরকে হিংসা করে। মানুষদেরকে কি করে? হিংসা করে, অহংকার করে, শত্রুতা করে। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, এটা হাদিসে আছে। তা এর সাথে সাথে আরও কিছু অপরাধ আছে যে অপরাধগুলোকে রাব্বুল আলামিন ক্ষমা করেন না, যেমন সুদখোর, ঘুষখোর, এগুলো পরের হক। সুদ খাওয়া, ঘুষ খাওয়া কি? পরের হক নষ্ট করা। আপনি ঘুষ খাইলেন, কেন খাইলেন? আপনাকে সরকার চাকরি দিয়েছে বড় একটা চেয়ারে, এই চেয়ারের কাজ যেটা, এই কাজ যত জনের কাছে আছে তত জনের খাদেম আপনি। আপনি কেন ঘুষ খাবেন? আপনি শিক্ষা মন্ত্রণালয়ে বসে আছেন, শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা থানার, প্রত্যেকটা বাড়িতে মানুষ আছে যিনি শিক্ষার সাথে জড়িত। ওনার একটা কাজ ফাইল লইয়ে আপনার কাছে যাবেন, আপনি সাথে সাথে করে দিতে বাধ্য হবেন যদি তার কাগজপত্র ঠিক থাকে। আপনি কেন ঘুষ খাবেন? আপনি কেন ঘুষ খাবেন? তার হক নষ্ট করছেন আপনি। এখন এই সুদখোর, ঘুষখোর, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করবেন না। 2 নম্বর হলো কি? মদ পানকারী। মদ যারা খায়, ওই যে হাদিস শুনাইছিলাম সম্ভবত আপনাদেরকে, মদ খাইয়া কয় হুজুর আপনারা খালি নেশা করেন। তো আমি তো মদ খাই, আমারা তো নেশায় ধরে না। তো নেশায় ধরে না মেয়ে, আপনি নিজেই তো মদ হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আরে শয়তানে সবাইরই ওয়াসওয়াসা দেয় না, যেগুলো মানবরূপী শয়তানে পরিণত হয়ে গেছে, শয়তান তো ওর কাছে যায় না, বরং শয়তানে প্রত্যেক দিন সকালবেলা এসে তার কাছ থেকে দোয়া নিয়া শয়তানি করতে যায়। আছে না মানুষ? তো এই মানুষগুলোকে তো শয়তানে ধোঁকা দেয় না। এগুলো দলিল আছে। শয়তানের ডায়েরি, আমি আপনাদেরকে অনেকবার বলছি, শয়তানের ডায়েরি বাংলা বাজারে পাওয়া যায়, নতুন করে প্রিন্ট দিয়েছে। আমি কয়েকদিন আগে গেছিলাম, যাই বিশাল স্তূপ। আমি কই ভাই এগুলো এতগুলো ছাপছেন কেন? হুজুর অনেকে এই খোঁজে, খালি রশিদিয়া বুক হাউসে যাইবেন, পাইবেন 2 খণ্ড শয়তানের ডায়েরি। পড়লে দেখবেন অবাক হয়ে গেছেন। আপনার এলাকার বড় বড় মোড়লরা অনেকে শয়তানের নানা, চরিত্র মিলে যায়। এবং ওই কিতাবটা লেখা কিন্তু একজন মুহাক্কিক আলেমের, বাংলায় লেখছেন উনি। বিভিন্ন তাফসির থেকে, এগুলো তাফসিরের মাঝে আছে, রুহুল মানি, রুহুল বায়ানের মাঝে অনেক ঘটনা আছে শয়তানের সাক্ষাৎকারের ব্যাপারে। এগুলো ওখানে উপস্থাপন করা হয়েছে বেশিরভাগই। এখন এই যে মদ পানকারী নেশায় ধরে না,
খাইতে 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 অভ্যস্ত হয়ে গেছে, আর না খাইলে ভাল লাগে না, খাইলেই তার স্বস্তি। তো এই লোকটার দোয়া কবুল হইবে কেন? এ কারণে আল্লাহ রসুল বলছেন, মদ খাইছে, অল্প মাত্রায় খাইছে, বা এটা একেবারে নষ্ট মেয়াদ উত্তীর্ণ খাইছে, এটা নেশায় ধরে নাই। নেশায় যদি না ধরে তাহলে রাব্বুল আলামিন তার 40 দিনের ইবাদত কবুল করবেন না, চাই সেটা ফরজ হোক আর নফল হোক। তার নেশায় ধরে নাই। বলবেন হুজুর তা ধরলে কি কবুল হইতো? না, ধরলে রাব্বুল আলামিন 40 দিন তার দিকে রহমতের নজরে তাকাবেনই না। তাই এই 40 দিনের ভিতরে যদি এই মদ পানকারীটা মরে, বেঈমান হয়ে মরবে না? কি বলেন, বেঈমান হয়ে মরবে না? কি বুদ্ধি! কয় হুজুর আমি তো মদ খাই, আমার তো নেশায় ধরে না। তা নেশা যে বলেন, আমি তো নেশা করি না, আমি তো এটা আমার জীবন বাঁচিয়ে রাখি। তাহলে এই মদ পানকারীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এই রজনীতে ক্ষমা করবেন না। মা বাবাকে যারা কষ্ট দেয় তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মুশরিক, হিংসুক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, পায়ের গিড়ার নিচে যারা বস্ত্র পরিধান করে, পোশাক পরিধান করে, এই পায়জামা, জামা, লুঙ্গি টাকনুর নিচে চলে যায়, এরকম আছে না অনেক? উপরে পড়লে নাকি এটা তার পেস্টিজে লাগে। এখন রাস্তাঘাটে দেখি মেয়েরা পরে 1 বিঘাত উপরে আর পুরুষ পরে 1 বিঘাত নিচে, পুরো উল্টে গেছে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ রসুল বলছেন, যাদের পোশাক গিরার নিচে পড়ে, মা আসফালা মিনাল কাবাইনে ফাহুয়া ফিন্নার, যাদের পোশাক টাকনুর নিচে যাবে ওই টাকনুটা জাহান্নামে যাবে। এটা আল্লাহ রসুলের ঘোষণা। এরপরে কি? 8 নম্বরে হলো অন্যায়ভাবে যারা ট্যাক্স উসুল করে। এরপরে আরেকজন মানুষ আছে যাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সে হলো জাদুকর। জাদু করে না? কালো জাদু, কালো জাদু। অনেক ভালো ভালো মানুষ শুকাইয়া ক্যাঙ্গারুর মতো হয়ে গেছে। কিরে ভাই, আলেম মানুষ, এই গলার এই হাড়টি এখান থেকে দেখা যায় দেখি। আমি কই কিরে ভাই আপনার এই অবস্থা কেন? কয় ভাই বললেন না, নিঃশ্বাস নেয় ঘন ঘন। কয় আমাকে কালো জাদু করছে। কে করলো কালো জাদু? কেন জাদু করা লাগবে কেন? আপনার জন্য কি দুনিয়াটা এত সংকীর্ণ হয়ে গেছে? আরেকজনে ভালো খায়, থাকে, পরে, এটা আপনার সহ্য হয় না? আপনি কি মানুষ না? আপনি কেন কালো জাদু করবেন আরেকজনকে? এই রজনীতে তাদেরকে ক্ষমা করা হয় না। আর এক দল হলো গণক, যারা গণনা করে, তাদেরকে রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তা এই যে খাসলাতের মানুষগুলো আছে, তাদেরকেও ক্ষমা করা হবে যদি শবে বরাতের আগে তওবা করে, অথবা শবে বরাতের রজনীতে এসে চোখের পানি ফালাইয়া যে আল্লাহ আমি তওবা করলাম, জীবনে আর করব না, আমার এই কাজের দ্বারা যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার কাছেও আমি যাব, তার কাছে গিয়ে মাপ চাবো। সুদ ঘুষের টাকা যা খাইছি সব ফেরত দিব, ফেরত দিতে না পারলেও তার কাছে গিয়ে মাপ চাবো, তার অন্তর থেকে আমি ক্ষমার ব্যবস্থা আমি নিয়ে আসবো। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। যদি এটা হয় আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ অন্যথায় আল্লাহর কসম, কেয়ামতের ময়দানে আপনি যাকে কথা বলে কষ্ট দিয়েছেন, এটা পরের হক নষ্ট করছেন, ঘুষ খাইছেন, সুদ নিছেন, যা করছেন, এই যে পরের হক নষ্ট করছেন, এখন আপনার দল ক্ষমতায় আপনাকে দাদা বলে সালাম দিয়ে সে কোনো মতে জীবন ধারণ করছে, কিন্তু কেয়ামতের ময়দানে আপনার বড় দাদা হবে ওই ব্যক্তি যাকে আপনি দুনিয়াতে জুলুম করছেন। আপনাকে কিন্তু এই দাদায় আর ছাড়তো না, ছাড়বো না, ধরবে একেবারে সারাশি দিয়া। আমাকে ন্যাক দাও, বলবে ভাই তুমি তো আমাকে চেনোই, আমি তো ছিলাম জালেম, আমার তো কোনো ন্যাকই নাই। বলবে ন্যাক নাই তাতে কি, তাহলে আমার যে গুনাহ আছে সেগুলো নেও। এই দ্বিতীয় পথ তো খোলা আছে, ঠিক না বলেন? রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের কাউকে এই বড় বিপদে না ফালান। আমরা সকলে মিলে গোটা পৃথিবীর 300 কোটি মুসলমান যারা বর্তমানে আমরা আছি, আল্লাহ তাআলা সবাইকে এক মনের, এক হয়ে ইসলামী হুকুমতের জন্য কাজ করে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।